নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ডিমের ঝোল, কিন্তু একদম অন্যরকম ভাবে, সাউথ ইন্ডিয়ান স্টাইলে ডিমের কারি। এই ডিমের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি বেশ কিছুটা কিন্তু সাদা তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো। ডিমগুলোকে কিন্তু বেশ ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। ডিমগুলোতে কিন্তু রং ধরতে শুরু করেছে। এই সময় একটা একটা করে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। সবকটা ডিম তুলে রেখে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো। আলুটাও কিন্তু আমি একই সাথে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বিনা সেদ্ধ করেও করতে পারেন। আলুটাকেও কিন্তু একইভাবে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুটাকেও তুলে নেব। আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাই কিন্তু এই রান্নার প্রধান উপকরণ। খুব ভালো করে এবার পাতাটাকে কিন্তু ভেজে নেব, যাতে পাতার যেই ফ্লেভারটা থাকে সেটা এর মধ্যে চলে যায়। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজের একটা পেস্ট। একই সঙ্গে কিন্তু আমি লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে খুব ভালো করে 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দিলে কিন্তু ঝোলটা আর ছিটকাবে না। মশলাটা এবার ততক্ষণ কষাবো যতক্ষণ না একদম ড্রাই হয়ে আসছে। দেখুন খুব সুন্দর কিন্তু মশলাটা কষে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। লাগছে 1 চামচ ধনে, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ। খুব ভালো করে এবার সবকিছু কিন্তু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু একদম লোতে করে দেবেন, না তো মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। 2 মিনিটের জন্য ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা আপনারা আপনাদের ঝোলের আন্দাজে ব্যবহার করবেন। এবার খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু ভালোভাবে কষে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণে জল। জলটা দিয়েও খুব ভালো করে আরেকবার ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে নেওয়া আলু আর ডিমটা। আলু আর ডিমটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দু মিনিটের জন্য নেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর তার থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার খুব ভালোভাবে একবার সবকিছু মিশিয়ে নেব। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি অল্প কটা কারি পাতা আর তারই সঙ্গে দিয়ে দেব 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো।
ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করুন সাউথ ইন্ডিয়ান স্টাইল এগ কারি। আজকের মতন এইটুকুই। ধন্যবাদ।